কলকাতা পুলিশের এত চুলকানিটা কিসের? মমতা ব্যানার্জির এত চুলকানিটা কিসের? তার মানে কি উনি কি মোদির সাথে গাঁটছড়া বাঁধেননি? যত ভুয়ো ভোটার উনি রেখে দিয়েছেন, যত রকমের নোংরাম ওনার কাছ থেকে আমরা আশা করতে পারি, এর বাইরে কিছু না। সাধারণভাবে এসেছে, কেন মাঝপথে আটকে রেখে দিল? কেন আমাদের দাবি সনদ রাজ্যপাল অব্দি যেতে দিল না? দ্বিচারিতা, ওখানে অভিষেককে পাঠিয়ে মহুয়া মৈত্রকে অজ্ঞান করিয়ে মিতালি বাগকে নাটক করিয়ে এখানে এসে আমাদের ওপর অত্যাচার করছে। ওগুলো তো নাটক। কারণ রাহুল গান্ধীর একটু স্পর্শ পেলে ওনারা বোধহয় ধন্য হয়ে যাবেন, যেটা মমতা ব্যানার্জির আগে ছিল। প্রিয়রঞ্জনের কাছে না বসলে ওনার হতো না। এত বাজে স্বভাবের মেয়ে, সেই রকমই এই অবস্থা হচ্ছে, এর বাইরে আর কিছু না। বোরখাটা পরে মুখে কালো কাপড় বেঁধে মুখে কালো কালি লাগিয়ে দাঁড়াতে ইচ্ছা করছে এই সরকারের এগেনস্টে, এর বাইরে আর কিচ্ছু বলার নেই। করেছি স্যারের এগেনস্টে আমরা। হ্যাঁ, তা এত কলকাতা পুলিশের এত চুলকানিটা কিসের? মমতা ব্যানার্জির এত চুলকানিটা কিসের? তার মানে কি উনি কি মোদির সাথে গাঁটছড়া বাঁধেননি? যত ভুয়ো ভোটার উনি রেখে দিয়েছেন, যত রকমের নোংরাম ওনার কাছ থেকে আমরা আশা করতে পারি, এর বাইরে কিছু না। এইভাবে যদি আটকায় তাহলে বাংলাতে এসআইআর কিভাবে আটকাবে? পুলিশ আটকাচ্ছে। সেটাই তো কথা। এসআইআর তো উনি আটকাতে চান না, উনি তো আটকাতে চান না। উনি তো প্রথম থেকেই দ্বিচারিতা করছেন। উনি যে মোদির সঙ্গে গাঁটছড়াটা বেঁধে রেখেছেন আম পাঠিয়ে ধুতি পাঠিয়ে, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তা না হলে আজকে একটা শান্তিপূর্ণ মিছিল দেখেছেন? কারোর হাতে একটা ভালো বড় ডান্ডা ছিল না, কোনো ছেলেপুলের হাতে বোম ছিল না। সাধারণভাবে এসেছে, কেন মাঝপথে আটকে রেখে দিল? কেন আমাদের দাবি সনদ রাজ্যপাল অব্দি যেতে দিল না? এখানে আটকানোর কারণটা কি? কারণ তাহলে ওনার সঙ্গে যে গাঁটছড়াটা রয়েছে আরও বেশি করে প্রকাশ হয়ে যাবে। সেই প্রকাশটা অপ্রকাশিত থাক। দেখুন না, এইখানে আজ এত বছর ধরে বেলেঘাটা মানিকতলা এত একটা ক্রিম জায়গায় কলকাতার বুকে একটা যে থানা, ভুয়ো পুলিশ থানা চলেছিল, সেটা উনি জানতেন না? তারই দলের কর্মী করে যাচ্ছে। এর আগে অনেকবার প্রথম ওর নামটা ওঠে পার্থ চ্যাটার্জির সঙ্গে এসএসসি পরীক্ষায়, তাকে কিভাবে আড়াল করে? কারণ সে টাকাগুলো লেনদেনের সম্পর্ক তখনও চলছিল। এদের কি বলবেন? এদের না লাজ লজ্জা আছে, না মানবিকতা আছে, নামটাই মমতা আছে, আর কিচ্ছু নেই। ভেতরে নির্মমতা। অবশ্যই একদমই গঠবন্ধন করে চলছে। বিজেপির সঙ্গে গঠবন্ধন করে না চললে প্রতি পদক্ষেপে আমাদেরকে আটকাবে কেন? কংগ্রেসকে আটকাবে কেন প্রতি পদক্ষেপে? হ্যাঁ, অবশ্যই। ওখানে দেখুন কত দ্বিচারিতা। ওখানে অভিষেককে পাঠিয়ে মহুয়া মৈত্রকে অজ্ঞান করিয়ে মিতালি বাগকে নাটক করিয়ে এখানে এসে আমাদের ওপর অত্যাচার করছে। ওগুলো তো নাটক। কারণ রাহুল গান্ধীর একটু স্পর্শ পেলে ওনারা বোধহয় ধন্য হয়ে যাবেন, যেটা মমতা ব্যানার্জির আগে ছিল। প্রিয়রঞ্জনের কাছে না বসলে ওনার হতো না। এত বাজে স্বভাবের মেয়ে, সেই রকমই এই অবস্থা হচ্ছে, এর বাইরে আর কিছু না। রাজ্য সরকারের বিরুদ্ধে করিনি, আবার ধরেছি বলে আমাকে শান্তপুরে মেরে পা ভেঙে দিয়েছে এই রাজ্যের পুলিশ। রাজ্য সরকারের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করছি না, আমাদের আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আমরা তো ইন্ডিয়া জোটে আছি, অথচ এইভাবে পা ভেঙে দিয়েছে মেরে পুলিশ। এটা কিরকম আবার অত্যাচার করছে? এটা কি ধরনের পুলিশি ব্যবস্থা? আমরা কি চাইছি? ওখানে গিয়ে মারপিট করছে, আবার এখানে এসে কংগ্রেসকে পেটাচ্ছে। এই কি ধরনের জোট হচ্ছে? তৃণমূলের দ্বিচারিতা মনোভাবটা মেনে নেওয়া যাচ্ছে না। দ্বিচারিতা, দিদির দ্বিচারিতা, আমাদের মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা, যে ওখানে হ্যাঁ দ্বিচারিতা। ওখানে পুলিশকে অর্ডার দিয়েছে, ওখানে রাহুল গান্ধীকে ধরছে, এখানে এসে আমাদেরকে দিদি পুলিশ ধরছে। এটা কি ধরনের অত্যাচার? দিদি মোদির সঙ্গে সেট আছে আমরা জানি।